প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আলোচনা করব রাজশাহী বোর্ড 2017 সালে যে রাইট ফর্ম ভার্ব এসেছিল এটি নিয়ে। তো চলো কথা না বেরিয়ে মূল টপিকটি শুরু করে দেই। প্রথমে দেখতে পাচ্ছ লেখা আছে ইট হ্যাজ বিন ওভার 300 ইয়ার্স। এটা 300 বছরেরও বেশি সময় হয়ে গিয়েছে। সিন্স যখন এম্পেরর শাহজাহান অব দিল্লি, দিল্লির সম্রাট শাহজাহান। এম্পেরর অর্থ হচ্ছে তোমার সম্রাট। আবার বলো আমার সাথে, এম্পেরর অর্থ কি? সম্রাট। সম্রাটের নাম ছিল শাহজাহান অব দিল্লি। দিল্লির সম্রাট শাহজাহান বিল্ড তৈরি করেছে দ্য তাজমহল, তাজমহলকে অ্যাজ এ টম্ব ফর হিজ ওয়াইফ ইন আগ্রা। আগ্রায় তার ওয়াইফের জন্য কবর হিসেবে অথবা সমাধিস্তম্ভ হিসেবে। টম্ব অর্থ কি? সমাধিস্তম্ভ অথবা কবর হিসেবে। এখন তোমরা একটা জিনিস দেখো, এই সিন্স দ্বারা যদি দুটি সেন্টেন্স যুক্ত হয়, অর্থাৎ সিন্স যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্সে হয়, অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হতে পারে, অর্থাৎ প্রেজেন্টের যে কোনো একটাতে হোক, সমস্যা নেই। অর্থাৎ সিন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্সে হয়, তখন পরের অংশটা অবশ্যই পাস্ট টেন্সে লিখতে হবে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে সিন্সের প্রথম অংশটা, তুমি এই অংশটাকে পাস্ট টেন্সে লিখতে হবে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। তাহলে আমরা জানি বিল্ডের পাস্ট ফর্ম কি? বিল্ড, যার কারণে আসলে উত্তরটি বিল্ড হয়েছে। আর অবশ্যই বানানটি দেখতে পাচ্ছ BUILT, আর এখানে আছে কি BUILD। বিল্ডের পাস্ট ফর্ম কি? বিল্ড। আশা করি যে এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছ কেন বিল্ড থেকে বিল্ড কথাটি হয়েছে। তো চলো পরবর্তী লাইনে যাই। আর্কিটেকচারালি, স্থাপত্য দিক থেকে, শিল্প স্থাপত্য দিক থেকে অথবা শুধু স্থাপত্য দিক থেকে, ইট বি ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে স্থাপত্য দিক থেকে এটা পৃথিবীর যে সুন্দর ভবনগুলোর মধ্যে একটি। দেখো প্রথমে আমরা এটা আইডেন্টিফাই করব এটা কোন টেন্সের মধ্যে আছে। দেখো এটা কিন্তু প্রেজেন্ট টেন্সের একটি ঘটনা, কারণ পাস্ট টেন্সের কোনো সাইন এখানে নেই, এবং এটা দ্বারা বর্তমান সময়েও ইন্ডিকেট করে, কারণ এটা অতীতে তৈরি হয়েছিল সত্য কথা, কিন্তু এই ভবনটি তো এখনও আছে, তাই না? তো এই ক্ষেত্রে আমরা এখানে এই ভি ভার্বের মধ্যে একটা অক্সিলারি ভার্ব বসাতে হবে। ঠিক আছে, অক্সিলারি ভার্ব কোনটা বসাবো বলো তো? এখানে এম ইজার আছে, ওয়াজ ওয়ার আছে, হ্যাভ হ্যাজ হ্যাড আছে, কত কিছুই তো আছে, তাই না? তো আমরা প্রেজেন্ট টেন্সে জানি এম ইজ অ্যান। ঠিক আছে, তো এই ক্ষেত্রে ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ইটের সাথে কি বসাবো? ইজ বসাবো। আশা করি যে বুঝতে পেরেছ। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড। এটা পৃথিবীর সুন্দর ভবনগুলোর মধ্যে একটি। আশা করি যে বুঝতে পেরেছ। আবারও বলি কেন হয়েছে। এটা একটা প্রেজেন্ট টেন্সের ঘটনা, আর ইট হচ্ছে তোমার থার্ড পারসন সিঙ্গুলার, যার কারণে ইটের সাথে ইজ হয়েছে। আর যদি এটা পাস্ট টেন্স হতো তাহলে ইটের সাথে ওয়াজ হতো। যেহেতু এটা পাস্ট টেন্স না, এই জন্য ওয়াজের এখন আর কোনো প্রশ্নই আসে না। ঠিক আছে, পরবর্তী লাইনে আসো। দ্য বিল্ডিং মেক অফ ফাইন হোয়াইট মার্বেল উইথ ইনলেইজ অফ কালার্ড মার্বেল। তাহলে ভবনটি তৈরি করা হয়েছে রঙিন মার্বেলের খুচিত সাদা মার্বেল দিয়ে, অর্থাৎ রঙিন পাথরের মধ্যে খুচিত করে সাদা মার্বেল দিয়ে কি করা হয়েছে? বিল্ডিংটাকে তৈরি করা হয়েছে। এখন তোমাদের একটি যে বিষয়টি মাথায় আনতে হবে সেটি হচ্ছে, প্রথমেই চিন্তা করতে হবে এটি কোন টেন্সের ঘটনা। এটি অবশ্যই পাস্ট টেন্সের ঘটনা, যদিও এখানে কোনো পাস্ট টেন্সের সরাসরি সাইন নেই। এরপর আমরা অর্থটা পরে বুঝতে পেরেছি এটা আসলে পাস্ট টেন্সের একটি ঘটনা, কারণ ভবনটি তো অতীতকালে সম্রাট শাহজাহান তার ওয়াইফের জন্য তৈরি করেছিল। এবার আসো, এই বাক্যটি অ্যাকটিভ বাক্য না প্যাসিভ বাক্য? অবশ্যই এই বাক্যটি একটি প্যাসিভ বাক্য। তোমরা অর্থ বুঝে আসলে এটাকে আইডেন্টিফাই করতে পেরেছো আশা করি। কারণ দেখো এই ভবনটি তৈরি করে কে করেছিল বলো তো? অবশ্যই সম্রাট শাহজাহান করেছিল। তো শাহজাহান কি এখানে এই সাবজেক্টের এই জায়গায় আছে? আসলে মেক ভার্বের কাজ যে করলো সে কি এখানে আছে? আসলে সে এখানে নেই, যার কারণে এই বাক্যটি কি একটি প্যাসিভ বাক্য। আর প্যাসিভ বাক্যের গঠনটি তো তোমরা অবশ্যই জানো। প্যাসিভ বাক্যের গঠনটি হচ্ছে
প্রথমে কি থাকবে, একটা সাবজেক্ট থাকবে, যদিও এখানে এই সাবজেক্টটি নামে মাত্র একটি সাবজেক্ট। তো যাই হোক আমরা ধরে নিলাম এটি একটি সাবজেক্ট। সাবজেক্টের পরে এমিজার আসবে এবং ওয়াজ ওয়ার আসবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে। তো ঠিক আছে, আমরা পাস্ট টেন্স আইডেন্টিফাই করলাম এবং এটা পেসিভ বাক্য তাও আইডেন্টিফাই করলাম। এই দ্য বিল্ডিং থার্ড পারসন সিঙ্গুলার, তো পাস্ট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার সাথে কি বসে, ওয়াজ বসে, তাহলে দ্য বিল্ডিং ওয়াজ মেড দিতে হবে যেহেতু এটা পেসিভ বাক্য। আশা করি যে বুঝতে পেরেছ কেন ওয়াজ মেড হয়েছে। ইট হ্যাভ 8 সাইডস অ্যান্ড মেনি ওপেন আর্চেস, তাহলে এটার কি রয়েছে, 8টা দিক রয়েছে, 8টা পাশ রয়েছে, অর্থাৎ এর 8টা দিক এবং মেনি ওপেন আর্চেস এবং অনেকগুলো কি রয়েছে, খিলান রয়েছে। আর্চেস অর্থ হচ্ছে তোমার খিলান। এটা কিন্তু একটি প্রেজেন্ট টেন্সের ঘটনা, কারণ পাস্ট টেন্সের কোনো সাইন এখানে নেই এবং এটা কিন্তু এখনও আছে। ঠিক আছে, এক্ষেত্রে এটা প্রেজেন্ট টেন্সের ঘটনা। তো সাবজেক্টের পরে এখানে মূল ভার্ব বসাতে হবে। ঠিক আছে, কারণ হ্যাভ দেখে বোঝা যাচ্ছে কি আসলে এটা অক্সিলারি ভার্ব, কিন্তু না, এখানে ইট থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণে হ্যাভের সিঙ্গুলার ফর্ম আমরা এখানে হ্যাজ বসাতে হবে। ইট হ্যাজ 8 সাইডস, এটার কয়টা পাশ রয়েছে, 8টা পাশ রয়েছে অথবা 8টা দিক রয়েছে। অ্যান্ড মেনি ওপেন আর্চেস, এবং অনেকগুলো খিলান রয়েছে, যার কারণে আমরা এখানে কি বসাবো, হ্যাজ বসাবো। আশা করি যে বুঝতে পেরেছ। It rests on a platform of a terrace of red sandstone. It rest, এটা স্থাপিত, এই রেস্টে দিয়ে বোঝাচ্ছে স্থাপিত। অন এ প্ল্যাটফর্ম, একটা সমতল ভূমির উপরে, অফ এ টেরাস অফ রেড স্যান্ডস্টোন, লাল বেলে পাথরের একটা টেরাসের উপরে। টেরাস অর্থ হচ্ছে সোপান অথবা চত্বর। তো আমরা এখানে সেন্টেন্সের সৌন্দর্যের খাতিরে আমরা এখানে চত্বর পড়ি। তোমরা যদিও ডিকশনারিতে সার্চ দিলে অনেকগুলো অর্থ আসবে, তোমরা তোমাদের মতো করে মিলিয়ে নিও। তবে আমি এখানে টেরাস দিয়ে চত্বর পড়ি, প্ল্যাটফর্ম দিয়ে সমতল ভূমি পড়ব, আর রেড স্যান্ডস্টোন তো অবশ্যই জানো এটি লাল বেলে পাথর। তাহলে এটি লাল বেলে পাথরের একটা চত্বরের সমতল ভূমির উপরে স্থাপিত। ঠিক আছে, এবার আসো, এটা কিন্তু একটি প্রেজেন্ট টেন্সের ঘটনা এবং এই যে ইট দিয়ে আসলে কোনটাকে বোঝাচ্ছে, ইট দিয়ে আসলে ওই তাজমহলকে বোঝাচ্ছে এবং এটি প্রেজেন্ট টেন্সের ঘটনা। ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, যদি ইট থার্ড পারসন সিঙ্গুলার হয় অবশ্যই ভার্বের সাথে কি বসাবা বলো তো, এস বাই ইএস বসাবা, যার কারণে আমরা আসলে কি বসালাম, এই যে রেস্টের সাথে একটা এস বসালাম। আশা করি যে বুঝতে পেরেছ। 4 স্ল্যান্ডার হোয়াইট টাওয়ার্স, মানে 4টা হোয়াইট টাওয়ার, সাদা টাওয়ার, আর স্ল্যান্ডার হতে সরু, 4টি সরু বা চিকন হোয়াইট টাওয়ার রাইজ ফ্রম দ্য কর্নার অফ দ্য টেরাস, মানে এই চত্বরের কোণা হতে 4টি সরু হোয়াইট টাওয়ার কি করা হয়েছে, উপরের দিকে তোলা হয়েছে। রাইজ অর্থ হচ্ছে তোলা অথবা বাড়ানো হয়েছে। আশা করি যে বুঝতে পেরেছ। এখন এর উত্তরটা কি হবে দেখো, তাহলে 4 স্ল্যান্ডার হোয়াইট টাওয়ার্স, এই সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার না প্লুরাল বলো তো, অবশ্যই তোমরা বলবে সেটা প্লুরাল। ওকে গুড, এবার বলো তো এটা কোন টেন্সের ঘটনা, অবশ্যই এটি প্রেজেন্ট টেন্সের ঘটনা। ঠিক আছে, যার কারণে আমরা উত্তরটা কি দিব, রাইজে রাখবো, যেহেতু 4 স্ল্যান্ডার হোয়াইট টাওয়ার্স এই সাবজেক্টটা একটি থার্ড পারসন প্লুরাল। তো থার্ড পারসন প্লুরাল হলে তো আমরা ভার্বের সাথে এসবিএস দেই না, যার কারণে দেখো রাইজই রেখেছে। ঠিক আছে, এরপর আরেকটু উত্তর আমি দিয়ে দিয়েছি, দেখো হ্যাভ রাইজেন কেন দিলাম, দেখো এটি একটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ঘটনা, অতীতে হয়েছিল, এটা বর্তমানও আছে। ঠিক আছে, তোমরা যদি হ্যাভ রাইজেন অ্যাভয়েড করতে চাও, ওয়েল তোমরা রাইজে লিখো। ঠিক আছে, হ্যাভ রাইজেনের মধ্যে গিয়ে তোমাদের আবার পেস লাগানোর দরকার নেই, আমরা রাইজে রাখবো, কারণ থার্ড পারসন প্লুরাল সাবজেক্টটি, এই কারণে। আশা করি যে বুঝতে পেরেছ। এ লার্জ ডুম মানে গম্বুজ, একটা বড় গম্বুজ, স্ট্যান্ড অ্যাবাভ দ্য সেন্টার অফ দ্য বিল্ডিং, তাহলে ভবনের কেন্দ্রের কি করা হয়েছে, একটা এ লার্জ ডুম, একটা বড় ধরনের
গম্বুজ কি করা হয়েছে, স্থাপন করা হয়েছে। এখন দেখো এ লার্জ ডোম, এই অংশটা থার্ড পারসন সিঙ্গুলার না প্লুরাল, অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার। এবং এটা কোন টেন্সের ঘটনা, অবশ্যই এটা প্রেজেন্ট টেন্সের ঘটনা। আর প্রেজেন্ট টেন্সের ঘটনা হলে তো অবশ্যই জানো, যেহেতু প্রেজেন্ট টেন্সের ঘটনা এবং সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার, তো ভার্বের সাথে কী বসবে, এস বসবে, এবং এটি একটি একটি বাক্য। ঠিক আছে, আশা করি যে বুঝতে পেরেছ। অ্যারাউন্ড দিস লার্জ ডোম, এই লার্জ ডোম বড় গম্বুজের চতুর্দিকে দেয়ার বি ফোর স্মলার ডোমস, কয়টা ডোম রয়েছে, চতুর্পাশে ছোট 4টা ডোম রয়েছে। এখন এই বি ভার্বকে আমরা চেঞ্জ করতে হবে। দেখো দেয়ার যুক্ত সেন্টেন্সে কি করতে হবে, আগে ভার্ব চলে আসে, তবে এই ভার্বটা দেখতে হবে এই যে পরে যে সাবজেক্টটা দেয়া আছে এটা দেখে। তাহলে 4 স্মলার ডোমস, 4টা ছোট গম্বুজ, তাহলে এটা সিঙ্গুলার না প্লুরাল, অবশ্যই প্লুরাল। আর এটা প্রেজেন্ট টেন্সের ঘটনা, তো প্লুরাল হলে আমরা এখানে কি বসাতে পারি, 4 স্মলার ডোমস আর। ঠিক আছে, এই ক্ষেত্রে বিভাগ আমরা কি বসাবো, আর বসাবো। আশা করি যে বুঝতে পেরেছ। জাস্ট ইনসাইড দ্য আউটার ওয়ালস, জাস্ট ইনসাইড দ্য আউটার ওয়াল মানে বাহিরের দেয়ালের কিছুটা ভিতরে, জাস্ট ইনসাইড দ্য আউটার ওয়াল অর্থ কি, মানে বাহিরের দেয়ালের কিছুটা ভিতরে, there is an open corridor from which the visitor look through carved marble screen into a central room। দেখো তাহলে বাহিরের দেয়ালের কিছুটা ভিতরে কি রয়েছে, there is an open corridor, একটা উন্মুক্ত বারান্দা রয়েছে, করিডোর অর্থ কি, বারান্দা রয়েছে, ফ্রম হুইচ, যেখান থেকে, দ্য ভিজিটর্স, পর্যটকরা কি করতে পারে, লুক থ্রু, দেখতে পারে। তাহলে আমরা এখানে যদি দ্য ভিজিটর্স এটাকে সাবজেক্ট ধরি এবং এটা প্রেজেন্ট টেন্সের ঘটনা, অবশ্যই তোমরা পড়ে বুঝতে পারলা, যেহেতু সাবজেক্টের থার্ড পারসন প্লুরাল, এই করে আমরা লুকিয়ে রাখতে পারি। অথবা আরেকটা নিয়ম, ভিজিটররা দেখতে পারে, পারা অর্থে অবশ্যই আমরা কি বসাতে পারি, ক্যান বসাতে পারে। তাহলে যদি তুমি পারা অর্থে বোঝাও তাহলে ক্যান লোক বসাবা। অথবা তুমি যদি বলো না স্যার এখানে ভিজিটার্স তো থার্ড পারসন প্লুরাল এবং প্রেজেন্ট টেন্স, তাহলে আমি লোক রাখবো, অবশ্যই লোক রাখতে পারো তোমাদের ইচ্ছে। তাহলে ভিজিটররা অর্থাৎ দর্শকরা বা পর্যটকরা লোক দেখতে পারে থ্রু কার্ভড মার্বেল স্ক্রিন, কার্ভড তো হচ্ছে বক্র বা বাঁকা, মার্বেলের পর্দায়, স্ক্রিন তো হচ্ছে পর্দায়, তারা দেখতে পারে ইনটু এ সেন্ট্রাল রুম, মানে কেন্দ্রীয় রুম, অর্থাৎ মূল যে রুমটা রয়েছে সেটা একটা বক্র মার্বেলের স্ক্রিনে ভিজিটররা কী করতে পারে, দেখতে পারে। আশা করি যে বুঝতে পেরেছ। দ্য বডিজ অফ শাহজাহান, শাহজাহানের দেহ, অ্যান্ড হিজ ওয়াইফ মুমতাজ, এবং তার ওয়াইফ মমতাজের বডি অর্থাৎ দেহ, লাই, শায়িত আছে, এই লাইত হচ্ছে শায়িত বা শুয়ে আছে অথবা রাখা আছে, ইন টু গ্রেভস বিলো দিস রুম, এই রুমের নিচে দুটি কবরের মধ্যে, গ্রেভ তো হচ্ছে কবর বা সমাধি। ঠিক আছে, তাহলে কবরের মধ্যে শাহজাহান এবং তার ওয়াইফ মমতাজের বডি রাখা আছে। এখন দেখো এটা কিন্তু প্রেজেন্ট টেন্সের ঘটনা, এটা এখনও আছে, তো এই ক্ষেত্রে আমরা অবশ্যই এটা প্রেজেন্ট টেন্স ধরে নিব এবং সাবজেক্টটা হচ্ছে কি, থার্ড পারসন প্লুরাল, যেহেতু শাহজাহান এবং তার ওয়াইফ মমতাজ, ঠিক আছে, দুইটা সাবজেক্ট। আসলে এখানে কিওয়ার্ড হচ্ছে দ্য বডিজ। ঠিক আছে, কিওয়ার্ডটা কি, এখানে বডিকে বোঝাচ্ছে, দ্য বডি অফ শাহজাহান অ্যান্ড হিজ ওয়াইফ, যেহেতু এখানে কিওয়ার্ডটা বডিকে বোঝাচ্ছে। অথবা তুমি যদি কিওয়ার্ড না চেনো কোনো সমস্যা নেই, সাবজেক্ট দেখবা অ্যান্ড দ্বারা যুক্ত দুটি সাবজেক্ট এখানে দেখো যুক্ত আছে, তো এটা প্লুরাল সাবজেক্ট, যার কারণে এখানে কি হবে, লাই হবে। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার হতো তুমি কি বসাতা, এস বা ইয়েস বসাতা। তো আশা করি যে সবগুলো উত্তর তোমরা বুঝতে পেরেছ। তো আরেকবার আমরা চোখ বুলিয়ে নেই কিভাবে আমরা উত্তরগুলো সলভ করলাম। ঠিক আছে, প্রথমে দেখো এখানে বিল্ড থেকে বিল্ড হয়েছে, কারণ এই সিন্সের প্রথম অংশ প্রেজেন্ট টেন্স, এই জন্য দ্বিতীয় অংশটা আমরা কি করব, পাস্ট টেন্সে করবো, এই জন্য বিল্ড থেকে বিল্ড হয়েছে। এরপরে আসো ইটের পরে থার্ড পারসন সিঙ্গুলার ইজ বসাতে হবে এবং এটি একটি
একটি বাক্য এবং প্রেজেন্ট টেন্সের ঘটনা। এরপরে আসো সি এর মধ্যে দ্য বিল্ডিং মেক, এই ভবনটি তৈরি করা হয়েছিল। তাহলে বিল্ডিংটি যে তৈরি করেছিল এই ব্যক্তি এখানে নেই। এই বাক্যটি একটি প্যাসিভ বাক্য এবং পাস্ট টেন্সের ঘটনা, যার কারণে ওয়াজ মেড হয়েছে। এরপরে আসো ডি এর মধ্যে ইট হ্যাজ হবে, কারণ এটা প্রেজেন্ট টেন্স এবং থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টটা, এই কারণে ইটের সাথে হ্যাজ হয়েছে। ইট রেস্ট, এই রেস্টের সাথে অ্যাজ যোগ করা হয়েছে, কারণ এটা একটি বাক্য, সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য অ্যাজ যোগ করা হয়েছে। এ লার্জ ডুম স্ট্যান্ড, এটাও একটা প্রেজেন্ট টেন্সের ঘটনা, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার এবং একটিভ সেন্টেন্স, এই জন্য স্ট্যান্ডের সাথে অ্যাজ হয়েছে। তারপরে আসো এইচ এর মধ্যে দেয়ার যুক্ত সেন্টেন্সের এখানে দেখতে হবে এই যে সাবজেক্টটা কি, এখানে 4 স্মলার ডোমস প্লুরাল, যার কারণে প্রেজেন্ট টেন্স হওয়ার কারণে এখানে বি এর পরিবর্তে আমরা এখানে আর বসিয়েছি। আই এর মধ্যে আসো ভিজিটর্স, এখানে থার্ড পারসন প্লুরাল হওয়ার কারণে লোক লুকিয়ে রেখেছি, আর এটি একটি প্রেজেন্ট টেন্সের ঘটনা এবং একটি বাক্য। লাস্টেরটায় আসো, তাহলে এখানে শাহজাহান এবং তার ওয়াইফ অর্থাৎ সাবজেক্ট দুটি, যার কারণে এটা প্লুরাল সাবজেক্ট হলে ভার্বের সাথে এসবিএস কিছুই বসে না, যার কারণে লাই রয়েছে।